নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি নয়াটি স্টেশন থেকে শুরু করছি। তো আজকের গন্তব্য হচ্ছে অম্বিকা কানলা। তো শিয়ালদা কাটোয়া লোকাল ধরে এখন আমি যাব অম্বিকা কানলা। তো চলো এখন থেকে আমার সঙ্গে থাকো, আর এখন থেকে আমি ভিডিওটাও স্টার্ট করলাম। শুভ সকাল বন্ধুরা, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি অম্বিকা কানলা থেকে শুরু করলাম। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 10:20। তো রবিবারের একটা সকাল, আর আজকে তোমাদের কিন্তু দেখাতে চলেছি অম্বিকা কানলার সেই বিশেষ জায়গা 108 শিব মন্দির, তাছাড়া অম্বিকা মায়ের দর্শন করাবো। তো চলো, অলরেডি আমার ট্রেনটা 20 মিনিট লেট করলো, আর বেশি কথা বলবো না। এখান থেকে একটা টোটো নিয়ে তোমাদের সব দর্শনীয় জায়গাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। আচ্ছা, স্টেশনের বাইরের দিকে দেখো বেরিয়ে এসেছি। অম্বিকা কানলার এই বাইরের স্টেশন চত্বর, এই যে এখানে বহু টোটো পাওয়া যায়। এখান থেকে আমি একটা টোটো নেবো, আর টোটো নিয়ে আজকে আমি আমার গন্তব্যে পৌঁছাবো। এখান থেকে আমি টোটো নিয়ে নিয়েছি। তাহলে চলো এবার তোমাদের হ্যাঁ আমরা সবার ফার্স্ট যাবো মা সিদ্ধেশ্বরী অম্বিকা কালীবাড়ি। মা ফার্স্ট যাচ্ছি মা অম্বিকা সিদ্ধেশ্বরী কালীবাড়ি। চলেন। এসে গেছি মন্দিরে। আমরা এখন কালনা ঘুরতে বেরিয়েছি। এখন এসছি মা অম্বিকা কালীবাড়ি, যাকে আমরা মা সিদ্ধেশ্বরী বলে পরিচিত। আমাদের কালনায় খুবই জাগ্রত, যান দর্শন করে আসুন। আর মোট আজকে আমাকে কটা জায়গা আপনি দেখাবেন? এখন 10খানা। সেই জায়গাগুলোর নামগুলো একটুখানি বলেন। হচ্ছে অনন্ত বাসুদেবের মন্দির, গোপালজির মন্দির, পাতাল গঙ্গা, যেটাকে আমরা পাতাল গঙ্গা বলি, সেটা হচ্ছে ভগবান দাস বাবাজি, মা গঙ্গা স্বয়ং ওনার বাড়িতে এসেছিল। তারপর হচ্ছে রাজবাড়ি শিব মন্দির, তারপর হচ্ছে আমাদের স্বয়ং মহাপ্রভু কালনা বিরাজমান মহাপ্রভু বাড়ি, তারপর হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর শ্বশুর বাড়ি। তারপরে চলে যাবো সেই 600 বছর পুরনো তেঁতুল গাছ, যেখানে মহাপ্রভু বিশ্রাম করেছিলেন, সেখানে যাব। সেখান থেকে বেরিয়ে চলে যাব বাবা ভবপাগলার আশ্রম। ভবপাগলার আশ্রম। আর এই মন্দিরগুলো দর্শন করতে গেলে কটার মধ্যে আমাদের আসতে হবে? মন্দিরগুলো কটায় বন্ধ হয়? আপনাদের দর্শন যদি সব মন্দির খোলা পেতে চান, তাহলে মোটামুটি কালনা স্টেশনে
9টার মধ্যে নেমে গেলে সব মন্দির ভালোভাবে দর্শন করা যায়। আর এমনি মন্দির দুপুরে কটায় বন্ধ হয়? মন্দির 12টার মধ্যে বন্ধ হয়। আচ্ছা, তাহলে আর দেরি করা যাবে না, চলেন এবার তাড়াতাড়ি মন্দিরগুলো দর্শন করে নিই। প্রথমে তোমাদের অম্বিকা মায়ের দর্শন করিয়ে তারপর বাকি দর্শনীয় স্থানগুলো যাব। তো চলো, আমি মন্দিরের সামনে এসে গেছি, এবার মন্দিরে ঢুকবো। কত টাকা থেকে ডালা শুরু দাদা আপনাদের? যেটা খুশি বলো। দাদা আমার ডালাটা, দাদা আমার ডালাটা দেন। আচ্ছা, এখান থেকে আমি দেখো এই যে ডালা নিয়ে নিলাম। চলো মোমবাতি দেখি, হ্যাঁ মোমবাতিটা একটুখানি। আচ্ছা তুমি একটু একটু পুজো দেওয়া যাবে? ও চলো। আচ্ছা, এই যে আমি ডালা নিয়ে নিয়েছি। চলো, এই চলে এসেছি অম্বিকা মায়ের দর্শন করতে। চলো, ঠাকুমশাই একটু আমার ছেলের নামে পুজোটা একটু দিয়ে দেন। আমার ছেলে অঙ্কিত মল্লিক, কাশ্যপ গোত্র। ও অঙ্কিত মল্লিক, কাশ্যপ গোত্র। দেখো সব জায়গাতেই শিব রয়েছে মন্দিরগুলোতে। এই হচ্ছে মন্দিরটা। আচ্ছা, এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি। অম্বিকা মায়ের দর্শন তোমাদের করিয়ে দিলাম, করিয়ে দিয়ে এবার এখান থেকে আমি বেরিয়ে যাব। চলো। আচ্ছা, আর এইখানটা পাঠা বলি হয়। চলো তাহলে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমার টোটো বাইরে দাঁড়িয়ে রয়েছে, আর এখানে বেশি সময় নষ্ট করলে ওদিকে মন্দিরগুলো আবার বন্ধ হয়ে যাবে। তো মায়ের দর্শন হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
অসম্ভব রোদ, যাই হোক মায়ের পুজো দিয়ে খুব ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। এবার আমি আবার পরের গন্তব্যে যাওয়ার জন্য অলরেডি টোটোয় উঠে বসে গেছি। তো চলো দেখি। বাবা কি চড়া রোদ, এখনো ওঠেনি। ওই যে টোটো দাদা ওখানটা দাঁড়িয়ে রয়েছে, কথা বলছে, তারপর উঠবো। আচ্ছা এখন যাচ্ছি এই যে শ্রী শ্রী অনন্ত বাসুদেবের মন্দির। চলো। ওখান থেকে এত অটোয় গেলে আপনার মিনিট 15। কত কুমড়ো ফেলানো, কত গরু দেখো। আচ্ছা এই হচ্ছে সেই অনন্ত বাসুদেবের মন্দির। জানি না খোলা না বন্ধ, চলো দেখি। দেখছি তো বন্ধ হয়ে গেছে এখানে আমার। এখানে সুন্দর আলপনা দেওয়া রয়েছে। মা গো, আমার ছেলে তুমি সুস্থ করে দাও মা। মা গো আমাকে একটু দয়া করো মা। মা গো তুমি আমাকে একটু দয়া করো মা। আমার ছেলে তুমি সুস্থ করে দাও বাবা। যখন বাবা তুমি মনের ইচ্ছা পূর্ণ করে দাও বাবা। বাবা যখন অনন্ত বাসুদেবের মন্দির থেকে এবার বেরিয়ে যাচ্ছি। আর চলো এবার, কি সুন্দর আলপনা দেওয়া। দর্শন করে দেখো। হে প্রভু তুমি দয়া করো ঠাকুর, তুমি দয়া করো। আছে মা বাবা আছে, বুঝতে পারছি। এখানে হবে না, মামা মাকে জল ঢালবো তখন তো অনেক প্রদীপ। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা চলো তাহলে এখান থেকে এবার। উফ প্রচণ্ড রোদ, প্রচণ্ড। আর ছাতাটাতে ইউজ করছি না তো। চলো আচ্ছা চলে আসলাম গোপাল বাড়ি। চলো বা সুন্দর একটা নয়ন রোদ দিচ্ছে। আচ্ছা চলে আসলাম গোপাল বাড়ি, মানে গোপাল মন্দির। কি সুন্দর দেখো। গায়ে কি অপূর্ব কারুকার্য রয়েছে দেখছো। তোমাদের কতটা বোঝাতে পারছি আমি জানি না, কিন্তু খুব সুন্দর মন্দিরের গায়ে কারুকার্য।
দেখো এই মন্দিরের গায়ে কত সুন্দর সব কারুকার্য করা রয়েছে, কতটা তোমাদেরকে বোঝাতে পারছি জানি না, অসম্ভব সুন্দর সব কারুকার্য। সুন্দর বাগান রয়েছে, তাতে কত সুন্দর ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে। দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে, দেখছো? গোপাল বাড়ি থেকে এবার বেরিয়ে যাই। আর দেখো গোপাল বাড়িতে কি সুন্দর একটা বাগানও রয়েছে, বাগানটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বাগানে দেখো এই যে অসম্ভব সুন্দর সব ফুল ফুটে রয়েছে, দেখছো কি সুন্দর না? খুব ভালো লাগছে দেখতে। দেখো এই যে, চলো এখান থেকেই দেখো মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এখানে একটা ছোট্ট মন্দির। চলো তাহলে আচ্ছা, আজকের মতো টাটা করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আবার পরের গন্তব্যে। চলো, গোপাল মন্দির তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে গেল। আচ্ছা আচ্ছা, ও আমি পাতাল গঙ্গা এই যে তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো গঙ্গার সামনে জল, এখন জোয়ার ভাটা বোঝা যায়। এই হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। গেটগুলো বন্ধ বলে তোমাদের সঙ্গে ঠিক করে দেখাতে পারছি না, তো চেষ্টা করছি। আচ্ছা, এই জায়গাটির নাম তো পাতাল গঙ্গা, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওই কুয়োটা দেখলে গঙ্গাটা, ওখানটা নাকি এখনও জোয়ার ভাটা বোঝা যায়। যাই হোক, চলো এবার এখান থেকে বেরিয়ে আবার পরের গন্তব্যের দিকে রওনা দিই। আর আজকে তোমাদেরকে কি বলবো, অসম্ভব গরম, গরমে তো অবস্থা খারাপ। যাই হোক, ঘুরতে খুবই ভালো লাগছে, ঘুরতে আসলে অত গরমে কষ্ট হয় না যতটা কষ্ট বাড়িতে থাকলে হয়। তো চলো, পাতাল গঙ্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এরপরে দেখি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি, পরের মন্দিরে কোথায় আমাকে নিয়ে যায় টোটো দাদা। এটা আমি পড়ানো ছিলাম আশ্রম। এখানে কত সুন্দর সুন্দর সবাই বাচ্চাগুলো ক্লাস করছে, সুন্দর ড্রয়িং করছে।